কি অবস্থা বাচ্চা কাচ্চারা, সবাই কেমন আছো? আজকে মেডিস্কোয়ার পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। আজকে টপিক হচ্ছে তোমার গ্রন্থি অগ্নাশয়। এটা হচ্ছে তোমাদের জুলজি বইয়ের পরিপাক ও শোষণ চ্যাপ্টার একটা অংশ। আমরা হচ্ছে মোটামুটি তোমাদের এইচএসসির একাডেমিক প্লাস হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের সবটুকু টপিক আর কি কভার করাই দিব। যতটুকু পড়াই দিছে ওইটুকু পড়লে মোটামুটি ইনাফ। ঠিক আছে, আসো। অগ্নাশয় এটা একটা গ্রন্থি, সেই এই জন্য আমাদের হচ্ছে অগ্নাশয় পড়ার জন্য আমরা গ্রন্থি নিয়ে একটু টুকটাক কথাবার্তা জেনে আসি। দেখো, গ্রন্থিগুলা মোটামুটি হচ্ছে দুই রকম হইতে পারে, একটু খেয়াল করো। আমি যদি তোমাকে বলি, দেখো আমি গ্রন্থি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো গ্রন্থিটা কীরকম হইতে পারে। প্রথমে যদি বলি, একটা গ্রন্থি তোমার হচ্ছে বহিক্ষরা হইতে পারে। ঠিক আছে, ইংলিশ নামগুলো একটু ভালো মতো জানবা, ওকে? তাহলে দেখো, বহিক্ষরা গ্রন্থির ইংলিশ নাম কি? এটা হচ্ছে তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, ভালো কথা। আরেকটা হচ্ছে তোমার, আমরা পড়বো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি, এটার ইংলিশ নাম হচ্ছে তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে দেখো, একটা হচ্ছে বহিক্ষরা, একটা হচ্ছে অন্তঃক্ষরা। এখন এই বহিক্ষরা গ্রন্থি আমি কেমনে বুঝবো যে ভাইয়া এটা বহিক্ষরা বা এটা অন্তঃক্ষরা? সবসময় মনে রাখবা যে বহিক্ষরা গ্রন্থি যেটা, সেটা হচ্ছে তোমার নালী থাকে, এটা হচ্ছে তোমার নালীযুক্ত, ওকে? আর অন্তঃক্ষরা গ্রন্থি যেটা, এটা হচ্ছে তোমার নালীবিহীন। এখন তুমি চিন্তা করো, প্রত্যেকটা গ্রন্থি থেকেই কিছু না কিছু তো হচ্ছে রিলিজ হয়, তাই না? নিঃসৃত হয়। তো মনে রাখবা, বহিক্ষরা গ্রন্থি থেকে যেটা নিঃসৃত হয় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে এনজাইম। ঠিক আছে, বহিক্ষরা গ্রন্থি থেকে যেটা রিলিজ হয় তাকে আমরা বলতে পারি হচ্ছে এনজাইম। আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেটা রিলিজ হয় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে হরমোন। ঠিক আছে, তাহলে আমি একটু এঁকে দেখাই যে কীরকম হইতে পারে। যেমন তোমাকে বলছি হচ্ছে এটা নালীযুক্ত, এটা নালীবিহীন। আমি তোমাকে একটু বলি, একটু ভালো মতো খেয়াল করো। দেখো, আমি এখানে কয়েকটা গ্রন্থি আঁকার চেষ্টা করতেছি। তো এইখানে নালী আছে, আমি তোমাকে একটু এঁকে দেখাই। এখানে খেয়াল করো, এই যে দেখো নালী, দেখছো? তাহলে গ্রন্থিগুলার চারপাশে আমার হচ্ছে এরকম নালী আছে। তাহলে আমি বুঝতে পারলাম যে এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার নালীযুক্ত গ্রন্থি। তার মানে এটা হচ্ছে একটা বহিঃক্ষরা গ্রন্থি, ওকে? আচ্ছা, আর এইখানে হচ্ছে আমরা যদি আঁকতে চাই, দেখো এটা কিন্তু কোনো নালী থাকবে না। তাহলে তুমি যেভাবেই দেখো, এখানে কোনো হচ্ছে নালী থাকবে না। তাহলে এইখানে ছড়াবে কিভাবে? তাহলে এর চারপাশ দিয়ে তোমার হচ্ছে রক্ত থাকে, রক্তনালী থাকে। এই যে দেখো, এইটা হচ্ছে তোমার রক্তনালী। তাহলে জিনিসটা কীরকম হয় জানো? দেখো, এখানেও তো কোনো নালী নেই, ছড়ায় কিভাবে? এখান থেকে ডিরেক্টলি তোমার নালী ছাড়াই ব্যাপনের মাধ্যমে ছড়ায় ছিটিয়ে যায়। তাহলে আশা করি বুঝছো। তো একটা জায়গার মধ্যে দেখলা তোমার নালীর মাধ্যমে বিভিন্ন রক্তকণিকার বা রক্ত নালীর মধ্যে চলে যাবে, এর নালী আছে, মেন কথা। এখানে কোনো নালী নাই, এখানে ডাইরেক্টলি রক্তকণিকা ছড়ায় যাচ্ছে। আশা করি বুঝছো। তাহলে এই দুইটা হচ্ছে তোমার একটা বহিঃক্ষরা, একটা অন্তঃক্ষরা। বাট যদি কখনো দেখো এরকম যে তোমার হচ্ছে নালীও আছে, আবার তোমার হচ্ছে রক্ত নালীও আছে, সব একসাথে ছড়াচ্ছে, তাহলে খেয়াল করো, আমি তোমাকে এরকম একটা জিনিস আঁকা দিলাম। ধরো এটা হচ্ছে তোমার এরকম, এর পাশে আমি হচ্ছে নালী আঁকলাম, যে আমাদের নালী আছে, ওকে? এগুলো হচ্ছে আমাদের নালী। এখন নালীর চারপাশে আবার রক্তনালীও আছে, দুইভাবেই ছড়াইতে পারে, নালীর মাধ্যমেও ছড়াইতে পারে, নালী ছাড়াও ছড়াইতে পারে। দেখছো? তাহলে এখানে দুইটাই আছে। তাহলে আমি যদি তোমাকে বলি, দেখো তো, এখানে নালীযুক্ত, এখানে নালীবিহীন, বাট এখানে নালী আছে, আবার হচ্ছে নালী ছাড়াও ছড়াইতে পারে। তাহলে এখন জিনিসটা কেমন হইল? তাহলে আমি তোমাকে বলি, এখানে বহিঃক্ষরা গ্রন্থি যেমন আছে, তেমনি অন্তঃক্ষরা গ্রন্থিও আছে। তাহলে বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা, এই দুইটাকে যদি আমি যুক্ত করি, তাহলে আমার যে গ্রন্থিটা আমি পাবো সেটা হচ্ছে তোমার মিশ্র গ্রন্থি। তাহলে আমি এখন যেটা পাবো এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। দুইটাকে মিক্স করলে আমি হচ্ছে মিশ্র গ্রন্থি পাবো, ওকে? তাহলে এখন তুমি একটু খেয়াল করো, তাহলে যেটা মিশ্র গ্রন্থি ওইখানে এনজাইমও থাকবে, আবার হরমোনও থাকবে। যেহেতু মিশ্র গ্রন্থির মধ্যে বহিঃক্ষরা বৈশিষ্ট্য আছে, আবার হচ্ছে অন্তঃক্ষরা বৈশিষ্ট্য আছে, তাহলে তুমি এখানে বলতে পারবা মিশ্র গ্রন্থির মধ্যে কি থাকবে? এখানে আমার এনজাইমও থাকবে, এখানে হচ্ছে হরমোনও থাকবে, ওকে? তো মিশ্র গ্রন্থির উদাহরণগুলো আমাদের একটু মাঝে মধ্যে মনে রাখতে হয়, যে মিশ্র গ্রন্থির উদাহরণগুলো কি। তা আমি মনে রাখতাম এরকমভাবে, সকল মহাশয়। কেমন? যেমন হচ্ছে তোমার শুক্রাশয় প্লাস ডিম্বাশয়, তার সাথে হচ্ছে তোমার অগ্নাশয়। ঠিক আছে, দেখছো? সকল মহাশয়। তো সকল মহাশয়গুলো হচ্ছে তোমার কি,
মিশ্র গ্রন্থি। আবার মলাশয় বলে দিও না কিন্তু, ঠিক আছে, মলাশয় কিন্তু কোনো গ্রন্থি না। তাহলে এটা হচ্ছে আমাদের তোমার মিশ্র গ্রন্থি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখছো এখানে কিন্তু অগ্নাশয় আছে, তাহলে আমরা কিন্তু একটু পরে এই অগ্নাশয়টা পড়বো। ওইটা একটা মিশ্র গ্রন্থি, আমরা আগে থেকেই জানলাম। তাইলে অগ্নাশয় থেকে আমার যেমন এনজাইম আসবে, অগ্নাশয় থেকে আমার তেমনি কি আসবে, হরমোন আসবে, দুইটাই আসবে। ওকে, তাহলে এখন আসো আমরা যদি বলি তোমার বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি কি কি আছে আমি তোমাকে এক্সাম্পল বলতে চাই। বহিঃক্ষরা গ্রন্থি আছে তোমার হচ্ছে লালা গ্রন্থি, তারপর আর কি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি এগুলো হচ্ছে পরিপাকের একটা গ্রন্থি। আর তোমার অন্তঃক্ষরা গ্রন্থি যদি বলতে চাই, এটা হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি। এটা হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি। এটা হচ্ছে আমরা ওই 8 নম্বর চ্যাপ্টার মস্তিষ্ক চ্যাপ্টারে যে পড়ালেখা করব, ঠিক আছে। তাহলে আমরা গ্রন্থি সম্পর্কে আলোচনা করে ফেললাম। তোমাদের যদি স্ক্রিনশট নিতে হয় তাহলে আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো। তাহলে আমরা গ্রন্থিটা মুছে ফেলবো এখন। গ্রন্থিটা মুছে আমরা হচ্ছে অগ্নাশয় পড়ব, ঠিক আছে। আসো তাহলে আমরা এখন গ্রন্থিটা মুছে ফেলি, এখন আমরা অগ্নাশয়টা পড়বো ভালো করে। তাহলে অগ্নাশয় কোন গ্রন্থির মধ্যে পড়ছে আশা করি বুঝছো। অগ্নাশয় হচ্ছে তোমার মিশ্র গ্রন্থি, তার মানে অগ্নাশয় থেকে আমার হরমোন আসবে, অগ্নাশয় থেকে আমার হচ্ছে এনজাইম আসবে, দুইটাই আসবে। তাহলে আসো খেয়াল করি আমরা এখানে। দেখো এই যে অগ্নাশয়টা আমি এখানে আঁকছি, এই যে অগ্নাশয়ের ক্ষেত্রে দেখো অগ্নাশয়ের সামনে এই যে লাল কালি যেটা দেওয়া আছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ডিওডেনাম। এটাকে আমরা বলি হচ্ছে ডিওডেনাম, ঠিক আছে। আর একদম দেখো অগ্নাশয়ের শেষে যেটা কালো কালি দিয়ে বলা আছে, এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমার প্লিহা। প্লিহা বা এটার ইংলিশ নাম কি, স্প্লিন, প্লিহা। ওকে, এখন মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আমার অগ্নাশয়, ঠিক আছে। তো অগ্নাশয়ের মধ্যে যদি বলি, দেখো আমার এটা হচ্ছে মাথা, এইটুকু হচ্ছে তোমার দেহ, এটুকু হচ্ছে লেজ। আমি একটু ভাগ করে বলি, দেখো এইটুকু হচ্ছে আমার মাথা বা মস্তক, এইটুকু হচ্ছে আমার দেহ, আর এখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে আমার লেজ, ঠিক আছে। তাহলে এখন টোটালটা মিলে হচ্ছে আমাদের কি, অগ্নাশয়। টোটালটা মিলে আমাদের হচ্ছে অগ্নাশয়। এখন আমি প্রথমে বলছি অগ্নাশয়ের মধ্যে দেখো নালীযুক্ত আছে, দেখছো এই যে লম্বা একটা নালী, নালীযুক্ত পার্ট, আবার নালী ছাড়া পার্টও আছে। আমরা বলছি অগ্নাশয় কি একটা মিশ্র গ্রন্থি, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। তাইলে এখানে যেমন নালীযুক্ত পার্ট থাকবে মানে বহিঃক্ষরা বৈশিষ্ট্য থাকবে, তেমনি অন্তঃক্ষরা বৈশিষ্ট্য থাকবে। বহিঃক্ষরা বৈশিষ্ট্যটা কি, নালীযুক্ত, এই যে নালী। অন্তঃক্ষরা বৈশিষ্ট্য কি, নালীবিহীন, এই যে নালীবিহীন, ঠিক আছে। তাহলে এখন যদি আমি তোমাকে বলি, দেখো ওদের যে প্রধান গ্রন্থিটা খেয়াল করো, যে এই যে মাঝখানের যে বড়টা, এইটা কি নালী, এটা হচ্ছে প্রধান অগ্নাশয় নালী। এটাকে আমরা বলতে পারি প্রধান অগ্নাশয় নালী, এটা হচ্ছে সবচেয়ে বড়, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে প্রধান অগ্নাশয় নালী। তো এই প্রধান অগ্নাশয় নালীটা আবিষ্কার করছে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে উইটসাং। এই জন্য আমরা বলতে পারি প্রধান অগ্নাশয় নালীর নাম কি, উইটসাং নালী। এটা কিন্তু তোমার হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্ন, উইটসাং নালী কোন অঙ্গাণুতে পাওয়া যায়, তাহলে বলবা কোথায় পাওয়া যায়, অগ্নাশয়ে পাওয়া যায়, ঠিক আছে। আর এরপরে দেখো আমরা যদি বলি এই ছোট ছোট যেগুলো আছে, এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে গৌণ অগ্নাশয় নালী। গৌণ অগ্নাশয় নালী, ঠিক আছে। তাহলে এই যে দেখো নালীর পার্টগুলো বললাম, তাহলে যেগুলা হচ্ছে নালীর পার্ট, এই জিনিসগুলোকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে বহিঃক্ষরা বৈশিষ্ট্য। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের অগ্নাশয়ের বহিঃক্ষরা বৈশিষ্ট্য। তারপরে আসো যে আমাদের এখানে যদি একটু খেয়াল করো, আমি যদি তোমাকে একটু বলি, এই দেখো যে লাস্টের যে পার্টটা, এখানে কি কোনো নালী আছে, নাই, এখানে কিন্তু কোনো নালী নাই। তাহলে এই পোর্শনটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে তোমাদের অন্তঃক্ষরা বৈশিষ্ট্য। এটার নাম কি, যদি তোমাকে এখান থেকে বলতে চাই, আচ্ছা এদিকে আনলে বেশি বাজে দেখাইতেছে, আমরা একটু এই পাশেই নিয়ে আসি। এটার নাম কি, এটার নাম হচ্ছে তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বা বলতে পারি ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। এটা কিন্তু তোমার কেমন বৈশিষ্ট্য হইল, এটা তোমার হচ্ছে অন্তঃক্ষরা বৈশিষ্ট্য, অন্তঃক্ষরা বৈশিষ্ট্য।
ঠিক আছে, তাহলে দেখো আমি এক জায়গায় হচ্ছে বহিঃক্ষরা বৈশিষ্ট্য পাইছি, এক জায়গায় অন্তঃক্ষরা বৈশিষ্ট্য পাইছি, এই জন্য আমরা বলতে পারি অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। এখন এখানে তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা হচ্ছে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন এই জিনিসটা নিয়ে একটু পড়ালেখা করব। তাহলে আমি তোমাকে বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বা এটাকে বাংলায় আমরা বলতে পারি হচ্ছে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। তাহলে এখানে কি কি আছে? ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। ওকে, তাহলে এইখানে তোমার হচ্ছে 4টা কোষ আছে। সহজ ভাষায় যদি বলি 4টা কোষ কি কি? আলফা, বিটা, গামা, ডেল্টা। তো আসো আমরা যদি লিখি এখানে কি কি কোষ আছে। এটা হচ্ছে আলফা, তারপরে তোমার হচ্ছে বিটা, তারপরে হচ্ছে তোমার গামা, আর হচ্ছে তোমার ডেল্টা। ঠিক আছে, এই হচ্ছে তোমার 4টা কোষ। ওকে, তাইলে তোমার হচ্ছে আলফা কোষ থেকে কি আসে? আলফা কোষ থেকে একটা হরমোন আসে, আমাদের পড়তে হবে। আলফা কোষ থেকে হরমোন আসে হচ্ছে গ্লুকাগন। আলফা কোষ থেকে কোন হরমোন আসে? গ্লুকাগন হরমোন আসে। বিটা কোষ থেকে কি হরমোন আসে? বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন আসে। আর গামা কোষ থেকে আসে তোমার হচ্ছে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। আর ডেল্টা কোষ থেকে আসে হচ্ছে তোমার পিপি। পিপি মানে কি? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। ঠিক আছে, তাহলে দেখো 4টা হরমোন আমরা পাইলাম। তাহলে আমি যে তোমাকে বললাম, খেয়াল করো এখানে আমরা বলতেছিলাম কি এখান থেকে হরমোন আসবে কেন? কজ এটা হচ্ছে অন্তঃক্ষরা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অন্তঃক্ষরা বৈশিষ্ট্য। আর অগ্নাশয়ের মধ্যে আমরা কয় ধরনের কোষ পাই? 4 ধরনের কোষ পাই। আমরা যখন পাকস্থলী পড়ছিলাম তখন আমরা 6 ধরনের কোষ পাইছিলাম, কিন্তু অগ্নাশয়ের মধ্যে আমরা কয় ধরনের কোষ পাই? 4 ধরনের কোষ, আলফা, বিটা, গামা, ডেল্টা। কোন কোষ থেকে কোন কোন হরমোন পাই সেটা আমরা পড়ছি। এখন এই হরমোনগুলোর কাজ পড়তে হবে। আমি যদি তোমাকে বলি গ্লুকাগন, এটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়ায়। তো মনে রাখবা, রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়ায়। ওকে, ইনসুলিন তাহলে উল্টা কাজ করবে। গ্লুকাগন আর ইনসুলিন একে অপরের অপোজিট কাজ করে। আর ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণটা কমায়। ওকে, আচ্ছা, আর এই সোমাটোস্ট্যাটিন কি করে? সোমাটোস্ট্যাটিন হচ্ছে তোমার, দেখো একটু ভালো মতো বুঝো। দেখো যদি রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, বাড়তেই থাকে বাড়তেই থাকে, কোন রোগ হয়? ডায়াবেটিস। আবার ধরো রক্তে গ্লুকোজের পরিমাণটা কমতেই থাকে কমতে থাকে, তাহলে আলটিমেটলি তুমি মাথা ঘুরে পড়ে যাবা। ঠিক আছে, মাথায় যখন গ্লুকোজ কমে যাবে তখন মাথা ঘুরে পড়ে যাবা। তাই দুইটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। এই ব্যালেন্সটা রাখে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তো সোমাটোস্ট্যাটিন কি করে? সে হচ্ছে আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। যদি তোমার গ্লুকাগনটা বেড়ে যায় তাহলে সে ইনসুলিনটাকে বাড়াবে, আবার যদি ইনসুলিনটা বেড়ে যায় তাহলে সে গ্লুকাগনটাকে বাড়াবে। বুঝতে পারছো? মানে একটা আর একটার ইফেক্টকে যেন ধ্বংস করতে পারে বা ব্যালেন্স করতে পারে। এই ব্যালেন্সের কাজটা করে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। আর প্যানক্রিয়েটিক পলিপেপটাইড এটা হচ্ছে কি করে? এটা তোমার হচ্ছে ক্ষুধা নিবারণ করে। এটা হচ্ছে ক্ষুধা নিবারণ করে। দেখবা অনেকে হচ্ছে তোমরা ফেসবুকে অ্যাড পাবা যে ফ্যাট লুজিং ডায়েট বা এরকম অনেক কিছু কিনতে পাওয়া যায়। তো হচ্ছে তোমার মানে ফ্যাটটা কমায় বা হচ্ছে তোমার ক্ষুধাটা কমায়। দেখবা যে একটা ওষুধ খাইছে, তারপরে তারা সারাদিন কোনো ক্ষুধা লাগে নাই, ক্ষুধা না লাগলে সে খায় নাই, না খেলে সে মোটাও হচ্ছে না। ঠিক আছে, ওইখানে তোমার এই প্যানক্রিয়েটিক পলিপেপটাইডটা মিশায়। তাহলে সে কী করে? ক্ষুধাটা নিবারণ করে। মানে তার যে ক্ষুধা আছে সে বুঝতে পারে না। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পড়লাম তাইলে? যে 4টা হরমোনের কথা বললাম। 4টা হরমোন 4 রকমের কাজ করে। তো এখান থেকে আমরা কিন্তু একটা ডিজিজ বা একটা রোগের কথা পড়তে পারি। কি রোগ? দেখো যদি কারো বডিতে ইনসুলিনটা ক্ষরণ না হয়, ঠিক আছে, ধরো কারো বডিতে ইনসুলিনটা নষ্ট, কারো বডিতে ইনসুলিনটা নষ্ট বা ইনসুলিনটা কাজ করতেছে না, অকার্যকর, তখন তার বডিতে কিন্তু গ্লুকোজটা আর কমবে না, তার বডিতে গ্লুকাগন কাজ করতেছে। তাই গ্লুকাগন খালি কি বাড়াইতেই থাকবে গ্লুকোজ, বাড়াইতেই থাকবে গ্লুকোজ। ইনসুলিন যদি কাজ না করে তাহলে তুমি চিন্তা করো, আলটিমেটলি তোমার বডিতে যদি গ্লুকোজ বাড়তেই থাকে
বাড়তেই থাকে, সেই রোগটাকে তুমি কি বলতে পারো? সেই রোগটাকে আমরা বলি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। আমরা এই রোগটাকে বলি ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, তো ডায়াবেটিসের অনেকগুলো টাইপ আছে, আমরা মোটামুটি এইটুক পড়তে পারি। এটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। কেন হয়? ইনসুলিনটা যদি অকার্যকর হয়ে যায়, ইনসুলিনটা যদি কাজ না করে, তাইলে গ্লুকোজটা হচ্ছে বাড়তেই থাকে। যখন তোমার রক্তে গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি থাকে, তখন আমরা বলতে পারি ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, তাহলে দেখো আমরা গ্রন্থি পড়ছি, আমরা অগ্নাশয় পড়ছি, ইভেন অগ্নাশয়ের কোন কোন হরমোন আছে সেগুলো পড়ছি, প্লাস আমরা একটা ডিজিজ পড়ছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আবার নতুন টপিক নিয়ে আসবো। আজকে তাহলে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।